আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। চলে আসছি আরেকটি নিউ ব্লগ নিয়ে। সবাই অবশ্যই অপেক্ষা করতেছেন যে তাসিমের ব্লগটা এখনো কেন আসতেছে না। আমার আম্মুটা তো অলরেডি আপলোড হয়ে গেছে। আর এটা হচ্ছে ঈদের পরের দিনের ব্লগ। মেইনলি আমরা হচ্ছে এখন যাব ঘুরতে। আর আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে চট্টগ্রাম। এখানে তাইফা হচ্ছে একটি জামা পরে রেডি হয়ে গেছে। আম্মু হচ্ছে আম্মুর ঈদের জামাটা পরে নিয়েছে, আমিও আমার ঈদের জামাটা পরে নিয়েছি। এখন হচ্ছে বাস দাঁড়িয়ে আছে। আর আমরা প্রথমে হচ্ছে নন এসি বাস কাটছিল, তারপর হচ্ছে দেখতেছে এটা খুবই নোংরা, পরে আমরা এসি বাস নিছি। তাই আমরা এখানে অনেকক্ষণ ধরে বোর্ডিং এর মতো বসেছিলাম। এখানে হচ্ছে তাইফাও কিউটের মতো সেজে গুজে বসেছিল। আর আমি আমার ইয়েলো কালার ড্রেসটা পরে নিয়েছি, যেটা আপনাদের এখনো শেয়ারই করা হয়। যাই হোক, কেমন লাগতেছে বলেন তো আমাকে? সুন্দর লাগতেছে? আচ্ছা, সবাই তাড়াতাড়ি কমেন্টে জানান যে আমাকে কেমন লাগতেছে। আর এখানে হচ্ছে আম্মু বসে থাকতে থাকতে অনেক বেশি গরম লাগতেছিল, তাই চুলগুলো বেঁধে ফেলেছে। এখানে আম্মু খোঁপাও নিয়ে আসছে, ওমা আমি জানি না। আর এখানে আব্বু হচ্ছে তার আঙুলের নখ কামড়াচ্ছে, এটা আব্বুর প্রতিদিন অভ্যাস। এখানে হচ্ছে টিকিট নিয়ে আব্বু কি গবেষণা করতেছিল আমি জানি না। আধা ঘন্টার মতো আমরা বসেছিলাম। তারপর হচ্ছে আমরা আমাদের এসি বাসটা চলে আসছে, পরে বাসে ঢুকছি। বাসে ঢুকার পর দেখতেছি আমি থর থর করে কাঁপতেছিলাম, এত ঠান্ডা বাসের ভিতর। আর আমাকে ইয়েলো কালার জামাটা অনেক মানাইছে না বলেন? আমি বসছি আম্মুর সাথে, তাইফা বসছে আব্বুর সাথে। এই তো আমাদের এভাবে শুরু হলো এই চট্টগ্রাম যাত্রা। সবাই ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং অফকোর্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে হচ্ছে আমি দুইটা চুড়ি পরে আসছিলাম, ওই দুইটা চুড়ি আম্মু নিয়ে নিয়েছে। বলতে আমি খুলে রাখছি, কারণ আমার জামার সাথে চুড়িগুলো বেজে যাচ্ছিল, যার কারণে আমার জামাটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা হয় যদি, বা নষ্ট হয়ে যায় যদি, এই জন্য আমি আম্মুকে চুড়িগুলো দিয়ে দিয়েছি। আম্মু চুড়ি পরে নিয়েছে। আর আম্মু হচ্ছে বাসে উঠার আগে দেখলেন তো কি হাবিজাবি কেনাকাটা করছিল। যেমন এই চাটনিটা কিনছে মনে হয় 3টা। এই চাটনি তো আমার খাওয়া বারণ, কারণ ডাক্তার আমাকে টক খেতে মানা করছে, তাই চাটনি আমি খাই নাই। আম্মু আর তাইফা খেয়েছে। আমার জন্য কিচ্ছু নেয় নাই তারা। বলেন তো, আমি একটা মেয়ে, এত কিউট একটা মেয়ে, যদি আমার জন্য কোনো খাবার না নেয় কেমন লাগে? আর এসি বাসের ভিতর আমার ক্যামেরাটা শুধু ঘোলা হয়ে যাচ্ছিল, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর আম্মু তো আমাকে সেই লেভেলের লোভ দেখিয়ে মজা করে ইয়াম্মি ইয়াম্মি দেখিয়ে আমাকে খাচ্ছিল। আম্মুর এটা একটু উচিত হয় নাই, আমার জন্য অন্তত ডেরি মিল্ক একটাও নিতে পারতো। আই এম এ ডেরি মিল্ক লাভার। আর এভাবে কিছুক্ষণ থাকার পর হচ্ছে আমাদের বাসটা ছেড়ে দিয়েছে। আর চট্টগ্রামে যাওয়ার রাস্তাটা কিন্তু অনেক বেশি সুন্দর, যেমন প্রাকৃতিক সিন সুন্দর, তেমন রাস্তাগুলো অনেক বেশি পরিষ্কার। আম্মু এখানে হার্ট শেপ দেখাচ্ছিল, আম্মুটা হচ্ছিল না, তাই আমি একটু শিখাই দিলাম। এবার হয়েছে হার্ট শেপটা। তো আমার চট্টগ্রামে আন্টি কারা কারা আছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা চট্টগ্রাম থাকেন, শুনলে ভালো লাগবে আর কি। আব্বু আম্মু দোনোজনই বমির ভয়ে হচ্ছে এসি বাস নিচে, এত পরিষ্কার। তাও দেখেন আমার আম্মু পলিথিন চেয়ে রাখছে। কি বলবো, এই মানুষগুলার কথা ভেবে পারি না। যাই হোক, অনেক স্ট্রাগল করার পর 1.5 ঘন্টা জার্নি করার পর হচ্ছে আমরা অবশ্যই চট্টগ্রাম পৌঁছালাম। আর চট্টগ্রাম পৌঁছে হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম, কারণ অবশ্যই এখন 1টা বেজে গেছে। তাই দুপুরে খাওয়া দাওয়া খেয়ে হচ্ছে আমরা ঘুরতে যাব। আর প্রথমে যাব হচ্ছে চিড়িয়াখানা ঘুরতে। আর আমি হচ্ছে একটা ঘুম দিয়ে দিছিলাম, মানে যতটুকু ভিডিও করছি ওইটুকু ভিডিও করার পরে ঘুমিয়ে গিয়েছিলাম। পরে ঘুম থেকে উঠে দেখি উমা আমরা তো বাস স্ট্যান্ড চলে আসছি, জার্নিটা অনেক বেশি সুন্দর ছিল। আর এখানে টেবিলে বসে গিয়েছি, দেখি কি কি মেনু বলে, সেখান থেকে খাবার খাবো। আর আমি, আপনারা দেখতেছেন তো, যখন ক্যামেরা অন করতেছি চুলগুলো ঠিক করতেছি, কারণ আমি ঘুমিয়ে পড়ছিলাম, যে আমি জানি না আমি কিভাবে ঘুমাইছি, আমার চুলগুলো এলোমেলো হয়ে গেছে। আর আম্মু তো এর ভিতর 3বার চুল আশ্রয় ফেলছে। আর এখানে হচ্ছে প্লেট দিয়ে দিয়েছে, আমি প্লেটে ধুয়ে নিচ্ছি। ওনারা বলছে প্লেটে ধুয়ে নিতে, কারণ ঈদের পরের দিন তো ওনাদের সকল স্টাফ এসে পারে নাই। এখানে ভাতও দিয়ে দিছে। আর আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে ভাত আর রোস্ট। রোস্টটা আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগছে, তাই রোস্টই অর্ডার দিছে। কিন্তু আম্মু দিছিল মনে হয় ইয়া, আমার মনে নেই আম্মু কি অর্ডার দিছিল। আব্বু দিছিল হচ্ছে মাছ, সে মাছটাও আমার মনে নাই কি মাছ অর্ডার দিছে। আর আমাদের রোস্টের সাথে একটা একটা ডিমও দিছে, যেটা খেতেও ভালো ছিল এবং দেখতে অনেক সুন্দর ছিল। রোস্টটা খেতে এত বেশি আমার মজা লাগেনি, কারণ বাদামের গন্ধ করতেছিল কেন জানি, আমি জানি না, অনেক বেশি বাদামের গন্ধ আসতেছিল, যার কারণে আমার এত তৃপ্তি করে খেতে পারিনি।
যাই হোক, এখন হচ্ছে খাওয়া দাওয়া করে ফিরে আসতে, এই তো খাওয়া দাওয়া শেষে হচ্ছে আব্বু হচ্ছে একটা সিএনজি নিয়ে নিল ওই চিড়িয়াখানা যাওয়ার উদ্দেশ্যে। আর মানে আমাদের যে মেন অলংকার আমাদেরকে নামিয়ে দিয়েছিল, সেই অলংকার থেকে চিড়িয়াখানা যেতে মনে হয় আই হোপ 80 টাকার মতো নিয়েছে। হ্যাঁ, এরকমই নিবে, আমি জানি না। আর এখানে সিএনজি গুলা দেখতে অনেক বেশি কিউট ছিল, গ্রিলের মতো। আর আমরা হচ্ছে চিড়িয়াখানা ঢুকে গেছি, এর মাঝে আমার কোনো শুট নেওয়া হয় নাই। আমি কি, আপনারা তো জানেন না হাবি জাবি কি ভিডিও করি। যাই হোক, এখানে হচ্ছে একটা ময়ূর দেখতেছিলাম, ময়ূরগুলো কি কিউট হয়, ওরা এত ওজনের পাখনা নিয়ে কিভাবে থাকে, আমি শুধু সেটা গবেষণা করতেছিলাম। আপনারা কেউ গবেষণায় সফল হইলে আমাকে একটু জানাইয়েন তো। আর ময়ূরটা কি সুন্দর করে পাখনাটা মেলতেছিল, আর সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল তার ময়ূর এর পেখম গুলা। আর এখানে হচ্ছে বাঘ, এই বাঘটার আমি মেন সিনটুকু নিছি হচ্ছে, দেখেন ও কি লেভেলে, এটা দেখে আমার নিজেরই ভয় লাগতেছে, কতটা হিংস্র মনে হচ্ছে ওকে, তাই না? আর আমি হচ্ছে জুম করে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, চিড়িয়াখানায় দেখছি প্রচুর বাঘ আছে, আর এগুলো হচ্ছে বাঘের বেবি। বাঘের বেবি দেখতে এত কিউট হয় জানা ছিল না, কিন্তু ওই বাঘটা দেখতে কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর, তাই না বলেন? কিন্তু বাঘের বেবি দেখতে অনেক বেশি কিউট। এখানে হচ্ছে একটা ঘুঘু পাখি দেখতেছিলাম, ঘুঘু পাখিটা দেখতে আমাদের কিসের মতন, আমার একটা পাখি ছিল ঘুঘু পাখি। আপনারা যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলতেছি, আমরা ঘুঘু পাখি পালতাম। ও দেখতে অনেকটা এরই মতন ছিল, আর ঘুঘু পাখিটা কি কিউট আমাদের ক্যামেরার দিকে তাকিয়েছিল। আর এটাও আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগতেছে, চিড়িয়াখানা অনেক কিছু আছে। আর এখানে দেখেন, বাবা গো বাবা, সিংহ! এটা কি বনের রাজা সিংহ না? হ্যাঁ। আর এখানে হচ্ছে ও নিজেকে একটু আমার ক্যামেরায় পোজ দিয়ে দিয়েছে, পোজ দিয়ে সে বসে গেছে। যাই হোক, সে পোজ দিয়েছে তো আর কি। আর সিংহর চোখগুলা যে এত বড় হয় আমার জানা ছিল না, এত বড় সিংহ আর এত কাছ থেকে দেখবো আমি কখনো কল্পনা করিনি। আমি কিন্তু এটাতে আরো একবার গিয়েছিলাম, তেমন করে ঘোরা হয়নি। আর এখানে হচ্ছে অনেকগুলো হরিণ দেখছি, হরিণগুলোকে দেখতে আমার অনেক বেশি ভালো লাগতেছিল আর আপনাদেরকে দেখাতে, কারণ হরিণকে এত কাছ থেকে কে কে দেখেছেন? আমি কখনো দেখিনি, কিন্তু এখানে দেখলাম। এখানে অনেকগুলো হরিণ ছিল, প্রায় 20টার মতন, যেটা আমার আম্মু নিজেও দেখেনি, আমার ভিডিওতে দেখেছে। আর এখানে বানরটার সাথে আমি কিছু কথা বলতেছিলাম, এখানে আমি রিয়েল ভয়েসটা দিয়ে দিই, আপনারা শুনেন। ওর কি মন খারাপ নাকি ও খাচ্ছে? বাদাম খাচ্ছে। আর বানর যে এত সুন্দর করে বাদাম ছিলে খেতে পারে আমার আগে জানা ছিল না, আমি ভিডিও জুম করে দেখতেছি বানরও বাদামের খোসা ছিঁড়ে খেতে পারে। আগে ভাবতাম হয়তো তারা খোসা সহ খায়। আর আমার মতো বোকা কে কে ছিলেন আমি জানি না, আমার আন্টিরা চালাক আমি জানি, বাট আমি এখানে তাইফাকে জিজ্ঞাসা করতেছিলাম, তাইফা তুমি কি কখন দেখেছো? আর এখানে এটা আমার আব্বু বলতেছিল চিতাবাঘ, আমি বলতেছিলাম না, বাট আমার নিজেরও মনে আসতেছিল না জিনিসটা কি। এটা আসলে হচ্ছে জেব্রা। আর জেব্রার গায়ের কালারটা দেখতে মারাত্মক লেভেলের, না একে সুন্দর বলা যাবে, না একে ভয়ঙ্কর বলা যাবে, না একে কিউট বলা যাবে, এটাকে কি বলা যায় বলেন তো? ওর চুলগুলার বেশি কিউট ছিল, এটা বলতে হবে, চুলগুলা কিউট ছিল। আর ওর গায়ের রংটা দেখলেও আমার গায়ে কেমন করতেছিল, আবার সুন্দরও লাগতেছিল। যাই হোক, জেব্রা দেখার পর এখানে দেখতেছি হচ্ছে ঘোড়াগুলো খাবার খাচ্ছিল। এখানে ছিল মাথা নষ্ট করার মতো তাইফার আর আমার টিয়া পাখি, বিভিন্ন কালারের টিয়া পাখি, যেটা দেখে তাইফা তো ওখানে বেহুশ হয়ে গেছে যে ও টিয়া পাখি নিয়েই যাবে। আর ও এখানে কান্নাও করে দিছে যে ও টিয়া পাখি নিবে, আব্বু বলতেছিল আমরা ফেনী শহর যাই, তারপর তোমাকে নিয়ে দিব, এরা বিক্রি করে না। আর এরা মানুষের এত কাছে এসে বসেছিল যে যে কারো মাথা নষ্ট হয়ে যাবে, দেখে আমারও অনেক বেশি ভালো লাগতেছিল যে পাখিগুলো কি কিউট ভাবে বসে মানুষের দিকে তাকিয়ে আছে, দেখেন। তাইফা মেইনলি পুরা কান্না করে দিছে, যদি শুট নিতে পারতাম তাহলে দেখাতাম। তাইফা বলতেছিল আমি এখান থেকে পাখি নিয়েই যাব, আমি না নিয়ে যাব না, আব্বু শুধু বুঝাচ্ছিল যে আমরা ফেনী শহর যাই, ফেনী শহরে গিয়ে তোমাকে আমি পাখি নিয়ে দিব। আর পাখিগুলো কি কিউট করে বসেছিল, আমি জীবনে ফার্স্ট টাইম এই সাদা টিয়া পাখি দেখলাম। কেউ কেউ আগে দেখেছেন? একটু প্লিজ কষ্ট করে কমেন্টে জানাইয়েন তো। আমি এই ফার্স্ট টাইম হচ্ছে সাদা টিয়া পাখি দেখলাম। আমি বিভিন্ন কালারের পাখি দেখছি, কারণ আমার আম্মু অনেক বেশি পাখি কিনছে, কিন্তু এই ফার্স্ট টাইম সাদা টিয়া দেখলাম। আর এখানে হচ্ছে বিদেশি কিছু পাখি আছে, আর এরা যে এমন ক্যাচ ক্যাচ করে,
মাথা ব্যথা হয়ে যাবে। আমি একটু সাউন্ড ওদের দিব, ওরা প্যাঁ প্যাঁ এরকম করে, পুরো মাথা ব্যথা করে। ওর সাথে গল্প করো, ঝগড়া করি এলার। এই পাখিগুলাকে আমি সারা জীবন ভাবতাম ওরা অনেক বেশি ওরা তো সুন্দর ঠিক আছে, অনেক বেশি ভদ্র বা অনেক বেশি চুপচাপ থাকে, কিন্তু না, ওরা ক্যাচক্যাচানিতে ওখানে থাকা যাচ্ছিল না, এই অবস্থা। আর ওরা অনেক বেশি ঝগড়াটে। আর ফার্স্ট টাইম আমি ঈগল পাখি দেখলাম, এটাই হোক ঈগল পাখি তো, হ্যাঁ। আর এই ঈগল পাখিগুলো অনেক বেশি বড় হয়। আর এখানে তাইফা ওই যে টিয়া পাখির জন্য মন খারাপ করে ওর সাথে বসে বসে কথা বলতেছিল এই পাখিটা আমি নিয়ে যাব। আব্বু বলতেছিল আচ্ছা তুমি পছন্দ করো কোন পাখি নিবা। আর পাখিটা ঘুরে ফিরে আমার বোনের কাছে আসতেছে, এমনিতেও তো বেচারার মন খারাপ, আর তার উপর ও এসে আরো খারাপ করে দিচ্ছে। ও এখানে ওর গা পরিষ্কার করতেছে, তাইফা দেখে আফসোস করতেছে। এখানে হচ্ছে বাঘের মেলা বলা যায়। এখানে এক একটা বাঘ এক এক লেভেলে আছে। আর ওদের জন্য এরকম লম্বা করে সিঁড়ি কেন দিয়েছে বলেন তো? আমি তো জানি না। এই সিঁড়িগুলাতে ওরা ঝগড়া লাগছে, যাই হোক, ওরা কিরকম তর্ক বিতর্ক করতেছে, যাই হোক, ওদের কথা ওদের কাছে থাক। আমার ভিডিও আজকে এই পর্যন্তই। সবাই কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।